কঠিন অভাবের সময় আল্লাহর এই এসএমটি, এই নামটি ৭০ বার পড়ুন। মুহূর্তের মধ্যে অভাব দূর হবে, গায়েবী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে অভাব, অনটল, দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ি আমরা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, তোমাদের ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেবেন। তাই কঠিন অভাবের মুহূর্তে আমরা হতাশা না হয়ে পাক পবিত্র অবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করবো, আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। যখনই মনে হবে আমার কোনো উপায় নাই, আমি কঠিন অভাবের মধ্যে রয়েছি, খুব কষ্টের মধ্যে রয়েছি, খুব পেরেশানির মধ্যে রয়েছি, অতিরিক্ত ঋণের বোঝা মাথার উপর চেপে বসেছে, আমি কি করব, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলার প্রতি বান্দা যদি ভরসা রেখে পাক পবিত্র অবস্থায় 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে, এরপরে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামের আমল করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই তার অভাবকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, 4 দিক থেকে টাকা শুধু আসতেই থাকবে। আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। তাই আমরা কঠিন অভাবের সময় পাক পবিত্র হয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়েছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, জিহ্বার গুনাহ, আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফারের আমল করব ৭০ বার। এরপরে আল্লাহর বরকতপূর্ণ এই নামটি ৭০ বার পাঠ করব। আল গনিয়্যু। আল গনিয়্যু নামের অর্থ হলো ধনবান। আল্লাহ তাআলা হলেন গনি, ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়াতে যত রাজা বাদশা রয়েছে, যত শিল্পপতি রয়েছে, যত জমিদাররা রয়েছে, যত প্রভাবশালী টাকাওয়ালা রয়েছে, যত ক্ষমতাবান রয়েছে, সকলেই দরিদ্র, সকলেই ফকির। কেবলমাত্র আল্লাহ তাআলা হলেন ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সকল রাজা বাদশা, প্রভাবশালী টাকাওয়ালা, জমিদাররা ফকির, দরিদ্র, আল্লাহ তাআলা হলেন ধনী। আল্লাহর এই গনি নাম পাঠ করে যখন বান্দা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা তার অভাব মুহূর্তের ভিতরে দূর করে দেবেন। আল্লাহ তাআলা এবং সুখী বানিয়ে দেবেন, তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করবেন, টাকা পয়সার অভাব অনটলকে আল্লাহ তাআলা দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল গনিয়্যু। আল গনিয়্যু নামের অর্থ হলো ধনবান। আল্লাহ তাআলা এমন ধনবান, সকলকে আল্লাহ তাআলা শুধু দিতেই থাকেন, কারো কাছ থেকে আল্লাহ তাআলা নিতে চান না। বান্দাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে পরীক্ষা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলা যে ধনী, একথা বিশ্বাস রেখে আল গনিয়্যু নামটি ৭০ বার আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে খাটি দিলে তওবার নিয়তে গুনাহ মাপ চাইব, গুনাহের জন্য লজ্জিত হব। এরপরে ভবিষ্যতে গুনাহ করব না এরকম পাকাপোক্ত ইরাদা পোষণ করব। হাজত পূরণের উদ্দেশ্যে অভাবের কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব, টাকার অভাবের কথা, সুখ শান্তির অভাবের কথা, দুঃখ কষ্টের কথা, সব কিছু মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা সকল ধরনের অভাব অনটল, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা সব কিছু দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধনবান বানিয়ে দিবেন।